মৃত্যু পঞ্চক যোগ শেষ হওয়ার পর মুহূর্তেই যদি আপনারা তুলসী তলায় এই দুটি টোটকা পালন করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে মৃত্যু পঞ্চক যোগ শেষ হওয়ার পর মুহূর্তেই গোমাতাকে খাইয়ে দিন এই একটি জিনিস, যা আমাদের বড় বাবার আশীর্বাদ লাভ করতে সাহায্য করবে। কারণ 6ই জুন থেকে 11ই জুন সকাল 8টা 16 মিনিট পর্যন্ত যে মৃত্যু অশুভ মহাপঞ্চক যোগ চলছিল, সেটা কিন্তু বড় বাবা অর্থাৎ শনিবার দিন পড়ার কারণেই এই মৃত্যু পঞ্চক যোগ শুরু হয়েছে। তাই মৃত্যু পঞ্চক যোগ শেষ হওয়ার পর যদি গোমাতাকে এই একটি জিনিস খাওয়াতে পারেন, যা অত্যন্ত শুভ আমাদের পরিবারের জন্য। দেখুন, মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন কিন্তু যে কোনো কারণেই আমাদের বাস্তুদোষ তৈরি হতেই পারে। আমরা কিন্তু বুঝতে পারবো না কোন কারণে আমাদের সংসারে বাস্তুদোষ তৈরি হয়েছে। এই মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন প্রতিটা পরিবারের ব্যক্তিরা যদি এই বাস্তুদোষকে দূর করতে চান, অবশ্যই কিন্তু সহজ এই 5টি উপায় যদি আগামীকাল পালন করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু আপনি না, প্রতিটা পরিবারের ব্যক্তি যদি আগামীকাল এই 5টি সহজ উপায় বাস্তুদোষ কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এবং গোমাতাকে একটি জিনিস খাইয়ে দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে একটি সবজি কিন্তু আপনারা ভুল করেও খাবেন না, আগামীকাল কিন্তু একাদশী পড়ছে। একাদশী তিথি যারা পালন করবেন তাদের জন্য তো আমি আগের ভিডিওতে কিছু কথা বলেছি, কি কি সবজি খাওয়া যাবে না, কি কি নিয়ম পালন করতে হয়। আগামীকাল যেহেতু একাদশীর সাথে সাথে মৃত্যু পঞ্চক যোগ শেষ হচ্ছে, সেহেতু কিন্তু একটি সবজিকে আপনারা বাড়িতে তুলবেন না এবং খাওয়া থেকে বিরত থাকবেন, যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আগামীকাল 8টা 16 মিনিটের পর স্নান সম্পন্ন করে আপনি তুলসী গাছের গোড়ায় গিয়ে তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসী গাছের তলায় যে মাটি আছে, সেই মাটিটা কিছুটা পরিমাণ নিয়ে কপালে তিলক হিসাবে কাটুন এবং 4টি তুলসী পাতা যদি আপনি আপনার ঘরে 4টি কোণে রেখে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তুলসী পাতা কিন্তু আগামীকাল স্পর্শ করবেন না, গাছকেও কিন্তু স্পর্শ করবেন না। যেহেতু একাদশী তিথি পড়েছে, পরমা একাদশী, এটি কিন্তু 3 বছর পর পড়ার কারণে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আজকে সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু আপনি তুলসী পাতা সংগ্রহ করে গঙ্গা জলে রেখে দিন, অত্যন্ত শুভ। আগামীকাল আপনি ওই কপালে তিলক কাটার পর 4টি তুলসী পাতা ঘরে 4টি কোণে রেখে দিন। যতদিন নয় তুলসী পাতাগুলো শুকনো হচ্ছে, ততদিন কিন্তু আপনারা সেগুলোতে হাত দেবেন না। শুকনো হয়ে যাওয়ার পর সেই পাতাগুলোকে তুলে যে কোনো প্রবাহমান বা যে কোনো পুকুর বা নদীতে ফেলে দিয়ে আসুন। যদি আশেপাশে পুকুর বা নদী না থাকে, তাহলে মাটির তলায় পুঁতে দিন। দেখবেন পঞ্চক যোগ চলাকালীন, এই মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন যে অশুভ প্রভাবগুলো আপনার সংসারে এসেছিল, সেই অশুভ প্রভাবগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে বাধ্য। আপনি যদি মনে করে থাকেন যে তুলসী গাছে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন, এই দিন কিন্তু অত্যন্ত শুভ। সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছের গোড়ায় গিয়ে 11ই জুন আগামীকাল সন্ধ্যার সময় একটি তুলসী গাছে মাটির প্রদীপ জ্বালান ঘি দিয়ে, এবং ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবার পর আপনি তুলসী গাছকে 3 বার বা 5 বার প্রদক্ষিণ করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি এই দিন একটি তামার পাত্রে অর্থাৎ 8টা 16 মিনিটের পর, সকাল 8টা 16 মিনিটের পর আপনি পুজো সম্পন্ন করুন, স্নান সম্পন্ন করে পুজো সম্পন্ন করুন। পুজো সম্পন্ন করার পর যদি একটি তামার পাত্রে কিছুটা গঙ্গা জল নিন এবং কয়েকটি তুলসী পাতা দিন, হতে পারে সেটা 3টে বা 5টি তুলসী পাতা দিয়ে পুজোর পর সেই জল যদি আপনি পুরো বাড়িতে ছিটিয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। আপনারা কিন্তু এই 3টি কাজ আগামীকাল তুলসী তলায় করতে ভুলবেন না, যা আমাদের জন্য এবং আমাদের পরিবারের প্রতিটা ব্যক্তির জন্য শুভ বলে মনে করা হচ্ছে। আপনি যদি এই দিন গোমাতাকে একটি জিনিস খাওয়াতে পারেন, যা অত্যন্ত শুভ। কি জিনিস আপনারা এই দিন গোমাতাকে খাওয়াবেন? এই দিন গোমাতাকে যদি এই একটি জিনিস খাইয়ে দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। তবে খাওয়ানোর পর কিন্তু গোমাতার চরণকে স্পর্শ করতে ভুলবেন না। সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার সময় করতে পারেন, অথবা আগামীকাল 8টা 16 মিনিটের পর যদি যে কোনো গোমাতাকে, যদি কালো গোমাতা হয় অত্যন্ত শুভ, গোমাতার কাছে যাবেন। অবশ্যই কিন্তু গম থেকে তৈরি যে আটা, সেই আটা যখন আপনারা মাখবেন, তখন কিন্তু তার সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো হলুদ এবং কিছুটা পরিমাণ গুড় দিয়ে একটি নিচি তৈরি করুন। সেটা দিয়ে রুটি তৈরি করার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণে হলুদ দেবেন, সামান্য পরিমাণে গুড় দেবেন এবং কিছুটা পরিমাণে, একদম সামান্য পরিমাণ আটার গোল তৈরি করবেন। তৈরি করে কিন্তু আপনারা সেটিকে গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে পারেন। খাইয়ে দিয়ে আসার সময় কিন্তু আপনি মনে মনে এটা বলবেন যে মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন যদি আমার সংসারে কোনো সমস্যা তৈরি হয় বা সৃষ্টি হয়, সেটা যেন আস্তে আস্তে দূর হয়। 33 কোটি দেবদেবীর আশীর্বাদে কিন্তু আপনার সংসারে থাকা মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন যদি কোনো অশুভ প্রভাব পড়ে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যেতে বাধ্য। আর যখন আপনারা গোমাতাকে এটা খাওয়াবেন, তখন কিন্তু গোমাতার চরণ স্পর্শ করতে ভুলবেন না, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৃত্যু পঞ্চক যোগ শেষ হওয়ার পর অর্থাৎ শেষ হওয়ার দিন কিন্তু একটি সবজি খাওয়া থেকে সকলে বিরত থাকবে। সেই সবজিটি হলো ওল। ওল খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, 108 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে কিন্তু 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না এবং আপনি আপনার পরিবারে এই দিন কিন্তু ওল আনা থেকে বিরত থাকবেন।
চলুন এবার আলোচনা করা যাক বাস্তুদোষ কাটাতে আগামীকাল কোন 5টি সহজ উপায় আপনারা প্রতিটা ব্যক্তি বাড়িতে অবলম্বন করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি কিন্তু সকাল এবং সন্ধ্যায় এই কাজটি দুবারই করবেন। কি করবেন? ঠিক 8:16 পর সকালবেলা এটা করবেন। আপনি একটি পাত্রের মধ্যে 2টি কর্পূর, একটি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে জ্বালিয়ে যে ধোঁয়াটা হবে সেটা যদি বাড়ির প্রতিটা কোনায় কোনায় দেখাতে পারেন, তাহলে বাড়ির মধ্যে পঞ্চক চলাকালীন যে বাস্তুদোষ তৈরি হয়েছিল বা যে অতিরিক্ত মাত্রায় নেগেটিভ শক্তি আমাদের সংসারের মধ্যে প্রবেশ করেছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়ে অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি আমাদের সংসারের মধ্যে প্রবেশ করবে। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার দিন পড়ছে, সেহেতু কিন্তু 8:16 পর আপনারা সারাদিনে যখনও কাজটি করতে পারেন। কি করবেন? বাথরুমের মধ্যে যে কোনো একটি কোণে একটি কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ ফিটকিরি রেখে সেটিকে কিন্তু সেই বাথরুমের কোণে রেখে দিন। এটি আপনি 1 মাস রাখবেন। ঠিক 1 মাস পরেই বৃহস্পতিবার দিন আপনারা ওই ফিটকিরির বাটিটা পাল্টে আবার ফিটকিরি রাখতেও পারেন বা নাও রাখতে পারেন। এতে কি হয়, এই মৃত্যু পঞ্চক যোগ চলাকালীন যে আপনার পরিবারের সদস্যদের ওপর অশুভ শক্তি বা নজরের প্রভাব পড়েছিল বা নজর দোষ সৃষ্টি হয়েছিল পরিবারের সদস্যদের ওপর থেকে, সেই নজর দোষ কিন্তু কাটতে বাধ্য। আপনারা কিন্তু প্রতি মাসে একবার করে এই কাজটি করতে পারেন বা এই শুধু এই বৃহস্পতিবার দিন করে পরের মাসে কিন্তু এটিকে পাল্টেও ফেলতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আগামীকাল ঘুম থেকে ওঠার পর আপনি আপনার মেন দরজা অর্থাৎ সদর দরজার চৌকাটে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দিন। এতে কি হয়, আমাদের সংসারের মধ্যে মা লক্ষ্মী দেবী যেমন প্রসন্ন হয়, তেমনই কিন্তু রাহু কেতুর যদি অশুভ প্রভাব পড়ে থাকে এই পঞ্চক যোগ চলাকালীন, সেই অশুভ পঞ্চক যোগ চলাকালীন যে রাহু কেতুর অশুভ প্রভাব পড়েছে সেটা কিন্তু দূর হতে বাধ্য। আগামীকাল 8:16 পর যদি এই কাজটি করতে পারে, এই দিন আপনারা অর্থাৎ আগামীকাল আপনারা আপনাদের বাড়ির প্রবেশদ্বারের ঠিক ওপরে অথবা দক্ষিণ পশ্চিম কোণ করে যদি হনুমানজি বা পঞ্চমুখী হনুমানজির একটি ছবি স্থাপন করতে পারেন বা মূর্তি স্থাপন করতে পারেন, তাহলে আমাদের পরিবারের মধ্যে থাকা যত রকমের বাস্তু দোষাটা সেটাতে দূর হতে বাধ্য। তার সাথে কিন্তু আপনার যে কোনো বাধা বিপত্তি কেটে যেতে বাধ্য হনুমানজির আশীর্বাদে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কিন্তু কাজগুলো করুন, যেহেতু আগামীকাল বিষ্ণুদেবের আশীর্বাদের সাথে সাথে আপনার বড় বাবার আশীর্বাদও লাভ করতে পারবেন। সেহেতু কিন্তু 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। এই 108 সংখ্যাটি শুধুমাত্র মহাদেবের পছন্দের সংখ্যা নয়, ভগবান বিষ্ণুদেবেরও পছন্দের সংখ্যা। এবং 8 সংখ্যাটি যেহেতু বড় বাবার পছন্দের, সেহেতু 108 সংখ্যাটি কমেন্ট বক্সে কিন্তু 3 বার লিখে যেতে পারেন। আপনারা কিন্তু 3 দেবতার আশীর্বাদ একসঙ্গে লাভ করতে পারবেন।